সাল ২০২৪ তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দেশিকা জারি করেন যে পশ্চিমবঙ্গ সরকারের WBSEDCL এর প্রত্যেকজন গ্রাহককে ম্যান্ডেটারি তাদের বাড়িতে স্মার্ট মিটার বসাতে হবে। ২০/২/২০২৪ পশ্চিমবঙ্গ সরকারের একটি নোটিফিকেশনে জানা যায় ভারত সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার RDSS প্রকল্পের আওতায় সমস্ত রাজ্যকে এই নির্দেশিকা দিয়েছে যে প্রত্যেক রাজ্যকে এই নিয়ম ফলো করতে হবে। অর্থাৎ ভারত সরকার নরেন্দ্র মোদীর সরকারের নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্প চালু করছেন, ওই নির্দেশিকা ভারত সরকারের মানছেন, এটা বিশ্বাস করতেও আমাদের মধ্যে কষ্ট হচ্ছে। অবাক হচ্ছেন আপনারা যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভারত সরকারের জল জীবন মিশন বলুন কিংবা আয়ুষ্মান প্রকল্প বলুন কিংবা ভারত সরকারকে বর্ডার দেওয়ার ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় তাদের মধ্যে মতানৈক্য ছিল, হঠাৎ করে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সরকারের এই নিয়মটা মেনে একটি নিয়ম জারি করলেন যে পশ্চিমবঙ্গ সরকারের WBSEDCL এর আওতায় যারা পড়ছে তাদের বাড়িতে স্মার্ট মিটার ম্যান্ডেটারি বসাতে হবে। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন স্মার্ট মিটার তার রাজ্যের মানুষের উপর চাপিয়ে দিতে চাইছেন? এর পেছনে ছিল একটি রহস্য। পশ্চিমবঙ্গ সরকারের স্মার্ট মিটারের টেন্ডার যে কোম্পানি পেয়েছিল, তিনটে কোম্পানি বেসিক্যালি পেয়েছিল, পোলারিস স্মার্ট মিটারিং লিমিটেড, GVPR ইঞ্জিনিয়ারিং লিমিটেড, আরেকটি অপ্রভা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই তিনটে কোম্পানির থেকে টেন্ডার পেয়ে তিনটি স্টেপে, তিনটি ভাগে 30 লক্ষ মানুষের বাড়িতে এই স্মার্ট মিটার বসানো জোর করে চাপিয়ে দেওয়ার বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে শুরু করেন এবং এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ মানুষের মধ্যে একটি আন্দোলন দেখা যায়। অনেকে কমপ্লেন করে যে তারা কেউ বাড়িতে নেই, হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে লোক এসে তারা না জানিয়ে এই বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে চলে যাচ্ছে। আমরা তো তখন বুঝিনি, গিয়েই বসিয়ে দিয়েছে, বাড়িতে ছিলাম না। অনেকে কমপ্লেন করে যারা এই স্মার্ট মিটার তাদের বাড়িতে বসিয়েছে, তারা কমপ্লেন করে যে তাদের বাড়িতে যে পুরনো মিটারের বিল আসতো তার থেকে 2-2.5 গুণ বেশি বিল আসছে, তারা কনজামশন একই অ্যামাউন্ট করলেও। এই মিটার চাইছি না, আমাদের উল্টোপাল্টা বিল আসছে আর অতিরিক্ত বিল আসছে। বিলটা দাঁড়িয়েছে 12,000, মানে আপনার ধরুন 1100 বা 1150 থেকে এক ধাক্কায় আপনার 12,000। বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম উদ্বেগ দেখা দিয়েছিল এবং তখন এই বিষয়গুলি নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা যদি এইটা শুনে অবাক হন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর একটি প্রকল্প বাধ্য মেয়ের মতো মেনে পশ্চিমবঙ্গে শুরু করেছিলেন, আপনারা এটা শুনলে অবাক হবেন তৎকালীন দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রকল্পের বিরুদ্ধে ছিলেন। তিনি নরেন্দ্র মোদীর এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করছেন বলে একটি প্রেস কনফারেন্স করে বা বিভিন্ন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীর্যক আক্রমণ করেন। তৎকালীন দলনেতা শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে মানুষের এই প্রবলেমগুলো তুলে ধরেন। তিনি তুলে ধরেন কিভাবে জোর করে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি স্মার্ট মিটার চাপিয়ে দিচ্ছেন। এরা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নির্দিষ্ট রোজগারের ভিত্তিতে যে পরিবারগুলো চলে এদেরকে শেষ করার জন্য স্মার্ট মিটার জোর করে লাগাচ্ছেন। তিনি তুলে ধরেন এই 3,000 কোটি টাকার টেন্ডার যে তিনটে কোম্পানির কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তৎকালীন পেয়েছিল, সেখানে 20% কাটমানি শুধু TMC সেই সরকার তখন ওই কোম্পানিগুলোর কাছ থেকে নিয়ে তাদেরকে টেন্ডার পাইয়ে দিয়েছিল। যিনি মনে করছেন লাগাতে দেবেন না, ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। কারণ এই এজেন্সি তৃণমূলকে 20% কমিশন দিয়ে পিবি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে জোর করে আইন না মেনে মানুষের মধ্যে চাপিয়ে দিচ্ছিল, তিনি প্রেস কনফারেন্স থেকে আইন দেখিয়ে বোঝায়, ইলেকট্রিসিটি অ্যাক্ট দেখিয়ে বোঝায় যে এই বিষয়টি স্মার্ট মিটার একটা মানুষ ব্যবহার করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত বিষয়, সরকার তার মধ্যে হস্তক্ষেপ করতে পারে না। আপনাদেরকে, জনগণকে বলছি যে এই যে আইন আছে এই ইলেকট্রিসিটি অ্যাক্টে, এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি নয়। তখন বিরোধী দলনেতা এটাও জানান স্মার্ট মিটার বসানোর ফলে মানুষের ঘরে 12 মাসের জায়গায় 13 মাসের বিল দিতে হচ্ছে। তাই এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি ভিখারির সরকার, তারা টাকা তুলতে চাইছে এই স্মার্ট মিটার বসিয়ে। আপনারা বাড়িতে স্মার্ট মিটার বসাতে দেবেন না, তৎকালীন বিরোধী দলনেতা মঞ্চ থেকে দাঁড়িয়ে এই স্টেটমেন্ট দিচ্ছে। স্মার্ট মিটার লাগাতে দেবেন না,
ইলেকট্রিকে স্মার্ট মিটার লাগাচ্ছে, বসিরহাটে বিক্ষোভ হচ্ছে, লাগাতে দেবেন না, অপশনাল। ভিখারি সরকার টাকা তুলতে চাইছে। তিনি মঞ্চ থেকে দাঁড়িয়ে মানুষকে আবেদন করছেন, যাদের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় জোর করিয়ে এই স্মার্ট মিটার বসাচ্ছেন তারা প্রতিরোধ গড়ে তুলুন, তারা প্রতিবাদ করুন। প্রয়োজন হলে আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আমি আপনাদের বাড়ি পৌঁছে যাব। ঘটনাটি ছিল 2024 সালের, এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের রোষের মুখে পড়ে এই প্রকল্প থেকে পিছু পা হন। স্মার্ট মিটার বসানোর পর থেকেই গ্রাহকদের অতিরিক্ত বিল আসছে, আর সেই কারণেই গ্রাহকরা এইভাবে ইলেকট্রিক ডিপার্টমেন্টে এসে, বিদ্যুৎ দপ্তরে এসে তারা আবেদন করছেন যে তাদের স্মার্ট মিটারের পরিবর্তে পুরনো ইউনিট মিটার বসানো হোক। অরূপ বিশ্বাস তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী, তিনি জানান যে এই প্রকল্প জোর করে আর মানুষের মধ্যে চাপিয়ে দেওয়া হবে না। যারা চাইছেন স্মার্ট মিটার বাড়িতে বসাতে তারা নিশ্চয়ই বসাতে পারেন, আর যারা চাইছেন না সরকার জোর করিয়ে তাদের বাড়িতে স্মার্ট মিটার বসাতে পারবে না। বিধানসভায় দাঁড়িয়ে তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এই কথাটি বলেন। মানুষের প্রতিরোধের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পিছপা হন। সাল 2024, কাট টু 2026। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মানুষ এত জনরোষ ছিল যে সরকার পাল্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা যা স্বপ্ন দেখিয়েছিলেন সেটাকে সত্যি করার জন্য ওনাকে চেয়ারে বসালেন। শুভেন্দু অধিকারী হলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। মানুষ বিশ্বাস করেছিল ওই সর্বনাশা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে যদি কেউ বাঁচাতে পারে এই রাজ্যকে, তিনি আর কেউ নন, আমাদের সাধারণ মানুষকে স্বপ্ন দেখানো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে, চেয়ারে বসার পরে তিনি প্রথম যে নোটিফিকেশন জারি করলেন 11ই জুন 2026, একটি নোটিফিকেশনে জানানো হচ্ছে যে সরকারি কর্মচারীদের বাড়িতে বাধ্যতামূলক স্মার্ট মিটার বসাতে হবে। তার ঠিক কয়েকদিন আগে এই শুভেন্দু অধিকারীর সরকার, এই নতুন সরকার কিছুদিন আগে অবধি একটা নির্দেশিকা জারি করে জানানো হয় প্রথমে সরকারি অফিসে স্মার্ট মিটার বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ প্রথমে সরকারি অফিসে করা হবে, তারপরে সরকারি কর্মচারীর বাড়িতে ওটাকে বাধ্যতামূলক করা হবে। আমি জানি না আগামী দিনে ওটা আমার আপনার বাড়ি, আমার আপনার মতো সাধারণ মানুষের বাড়িতেও আস্তে আস্তে এই স্মার্ট মিটারটি বাধ্যতামূলক হবে কিনা, তা তো সময় বলবে। এবারে যদি ভাবেন, এটা তো রাজনীতিতে হয়ে থাকে, বিরোধী থাকাকালীন একরকম কথা, সরকারে এসে একরকম কথা, এগুলো দেখে দেখে তো আমরা অভ্যস্ত। আপনারা যদি এটাই ভেবে থাকেন গল্প এখানেই শেষ, তাহলে একটু দাঁড়ান, ক্লাইম্যাক্স এখনো বাকি। সারা ভারত জুড়ে ইন্টেলি স্মার্ট বলে একটি প্রাইভেট কোম্পানি, তারা এই স্মার্ট মিটার তৈরি করত। অনেকগুলো কোম্পানির সাথে ইন্টেলি স্মার্ট বলে একটি কোম্পানি, তারাও এই স্মার্ট মিটার তৈরি করত। এই জুন মাসে ইন্টেলি স্মার্টকে নিজেদের আওতায় করে নেয় আদানির কোম্পানি আদানি এনার্জি। অর্থাৎ এখন স্মার্ট মিটার বানানোর রেসে যারা প্রথম, তাদের নাম গৌতম আদানি। এবং জুন মাসে যখন আদানি ইন্টেলি স্মার্টকে পুরোপুরি কিনে নেয়, ঠিক তখনই আদানির ছেলে পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে নবান্নে একটি মিটিং করে। এবং এই মিটিং করার কিছুদিন পরে এই নির্দেশিকা গোটা পশ্চিমবঙ্গে শুরু হয় যে প্রথমে অফিসে বাধ্যতামূলক করা হবে স্মার্ট মিটার, তারপরে সরকারি কর্মচারীর বাড়িতে, আর ভবিষ্যৎ কি হবে তা তো আপনারা বুঝতেই পারছেন। তাহলে কি বুঝলেন? যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টিএমসির বিরুদ্ধে 20% কাটমানি খাওয়ার অভিযোগ করেছিলেন একটি প্রাইভেট কোম্পানি বা অনেকগুলো প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে, সেই বিরোধী দলনেতা যখন মুখ্যমন্ত্রী হয়ে চেয়ারে বসলেন, তিনি একটা অন্য কোম্পানির সাথে মিটিং করার পরেই গোটা পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানোকে বাধ্যতামূলক করে দিলেন। নিশ্চয়ই আমাদের চোখ থাকবে পশ্চিমবঙ্গে এখন স্মার্ট মিটার বসানোর টেন্ডারটা ঠিক কারা পাবে তা নিশ্চয়ই আন্দাজ করতে খুব একটা আপনাদের সমস্যা হচ্ছে বলেও আমি বিশ্বাস করি না। এবারে আপনাদের প্রশ্ন হতেই পারে কিভাবে এই প্রাইভেট অর্গানাইজেশন এই ফিল্ডে নেমে তারা হাজার হাজার কোটি কোটি টাকা কামিয়ে ফেলে এবং তাদেরকে কামাতে দেয় বিভিন্ন সরকার বিভিন্ন সময়। প্রথমে একটা বড় ক্যাপিটাল নিয়ে এই অর্গানাইজেশনগুলো মাঠে নামে। ধরা যাক তারা 2000-2500 কোটি নিয়ে মাঠে নামলো। WBSEDCL এর সাথে তারা একসাথে পার্টনারশিপে কাজ করে তারা আপনাদের বাড়িতে, অর্থাৎ ওই প্রাইভেট অর্গানাইজেশনগুলো আপনার বাড়িতে এসে স্মার্ট মিটারগুলো বসিয়ে দিল। স্মার্ট মিটারের সাথে প্রযুক্তি দেওয়া, ইনফরমেশন নেওয়া, ডাটা দেওয়া এবং স্মার্ট মিটারের মধ্যে একটি সিম ব্যবহার করা হয়, সেই সিমটাকে প্রোভাইড করা, অর্থাৎ বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারগুলো হ্যান্ডেল করে এই প্রাইভেট অর্গানাইজেশনগুলি।
এগুলো বিনা পয়সায় আপনাদের বাড়িতে প্রথমে বসিয়ে দেওয়া হয়। আর বিদ্যুৎ দেওয়ার কাজটা করে পশ্চিমবঙ্গ সরকারের এই WBSEDCL। এবং আমার আপনার বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দেওয়ার জন্য এই WBSEDCL এর কাছ থেকে PMPM মডেলে এই কোম্পানিগুলো টাকা তোলে। PMPM কি না, পার মিটার পার মান্থ, প্রত্যেক মিটারে প্রত্যেক মাস অনুযায়ী WBSEDCL কাছ থেকে ভাড়া নেয় এই কোম্পানিগুলো। ধরুন সেই ভাড়াটা হতে পারে 70 টাকা। যদি প্রায় পশ্চিমবঙ্গে 30 লক্ষ মানুষের বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয় আর প্রত্যেকটা বাড়ি থেকে মাসে 70 টাকা করে নেওয়া হয়, তাহলে মাসের শেষে তাদের ভাড়া গিয়ে দাঁড়ায় প্রায় 21 কোটি টাকা। এটি একটি হাইপোথেটিক্যাল সংখ্যা, এটা সত্যি হতেও পারে না হতে পারে। এবারে 21 কোটি টাকা যদি একটি সংস্থা মাসে কামায়, আপনি 12 মাসে 12 দিয়ে গুণ করুন, বুঝে যাবেন কত টাকা বছরে একটি কোম্পানি তারা আর্ন করছে এই ব্যবসা করে। এবং প্রায় 10 বছর 15 বছরের জন্য যদি একটি টেন্ডার নেওয়া থাকে, তারা ঠিক কত হাজার কোটি টাকা এই ব্যবসা থেকে কামাচ্ছে তা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। এবং এই কোম্পানিগুলোকে ব্যবসা পাইয়ে দেওয়ার জন্য, এই কোম্পানিগুলোকে প্রফিট কামিয়ে দেওয়ার জন্য এই সরকারের মাথারা আমাকে আপনাকে রোজ বলি করছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হোক কি সেটা শুভেন্দু অধিকারীর সরকার। এবং এর বিনিময়ে এই কোম্পানিগুলো এই সরকারকে বিভিন্ন ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ফান্ডিং করে। তা নিশ্চয়ই আপনারা এতদিন ধরে বিভিন্ন খবরে দেখে এসছেন। গোটা দেশ জুড়ে স্মার্ট মিটার নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে, সেটা উত্তরপ্রদেশ হোক, সেটা গুজরাট হোক, সেটা গোয়া হোক, সেটা তামিলনাড়ু হোক, ইত্যাদি ইত্যাদি। আমাদের ভারতবর্ষে এখনো প্রায় 22টা রাজ্যে বিজেপির শাসিত রাজ্যরা আছে এবং সেখানে মাত্র 3টি রাজ্যে এই স্মার্ট মিটারকে বাধ্যতামূলক করা হয়েছে। এবং খুব দুর্ভাগ্যজনকভাবে এই 3টি রাজ্যের মধ্যে আমাদের রাজ্যটাও এখন অন্তর্ভুক্ত। কেন গুজরাট, কেন উত্তরপ্রদেশের মতো রাজ্যরা এই বিষয়টিকে বাধ্যতামূলক করেনি? কারণ সেখানের মানুষ, সাধারণ মানুষ, তারা জনরোষ গড়ে তুলেছে। গোটা দেশ জুড়ে মানুষের একটাই ক্ষোভ যে আমাদের 2 গুণ থেকে 2.5 গুণ বেশি বিল দিতে হচ্ছে একই অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি কনজিউম করে। এমন এমন ঘটনা ঘটেছে যখন প্রিপেড সেবা আপনারা ব্যবহার করেন, যে আগে টাকা দিয়ে দিতে হবে, তারপরে আপনারা মোবাইলে দেখতে পাবেন যে কত টাকা খরচ হচ্ছে। এবং যদি হঠাৎ করে আপনার টাকা শেষ হয়ে যায়, ঠিক তখনই আপনার কারেন্টটাও চলে যাবে। অর্থাৎ অনেক টেকনিক্যাল গ্লিচ হতে পারে, অনেক এআই প্রবলেম হতে পারে। আর ডেটা যখন একটি বড় এজেন্সির হাতে আছে, তারা চাইলে যে কোনোভাবে এই ইলেকট্রিক বিলকে তারা ম্যানিপুলেট করতে পারে। নিশ্চয়ই প্রযুক্তির মাধ্যমে আমাদের প্রত্যেককে এগিয়ে যেতে হবে, সময়ের সাথে সাথে আমাদেরকে আপডেট হতে হবে। কিন্তু সেই আপডেশনের বিনিময়ে যদি আমাকে 2 গুণ 2.5 গুণ টাকা নিজের পকেট থেকে বের করতে হয়, তাহলে সে আপডেশনের মানেটাই কি? যে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন 2 টাকা ইউনিট ইলেকট্রিসিটি বিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, পেট্রোল ডিজেল আমরা শেষ নেব না, আর ইলেকট্রিকের বিল আমরা 2 টাকা করে নেব। যে বিরোধী দলনেতা প্রত্যেক বাড়িতে 80,000 টাকার সোলার প্যানেল লাগিয়ে দেওয়ার কথা বলেছিলেন, বিজেপি যেদিন আসবে পরের মাসেই বাড়ি প্রতি 80,000 প্রধানমন্ত্রী সূর্য ঘর সোলার প্লেট লেগে যাবে, ইলেকট্রিকের বিল দিতে হবে না বন্ধু। তিনি ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতিগুলোকে একেবারেই ভুলে গেছেন বলে আমার বিশ্বাস। তিনি এখন সাধারণ মানুষের ওপর স্মার্ট মিটার নামক একটি নতুন যন্ত্রণাকে এনে ফেলেছেন। মানুষ যে যে কারণে তৃণমূলের উপর বিরক্ত ছিলেন, ঠিক সেই কাজগুলো চেয়ারে বসার পরে শুভেন্দু অধিকারী মানুষের সামনে নিয়ে আসছেন। এখন গরম বাড়ার সাথে সাথে মানুষের এসির ব্যবহার, ফ্যানের ব্যবহার আস্তে আস্তে বাড়ছে। যে মানুষটা কাল অবধি 1000-1200 টাকা অবধি আগের বছর ইলেকট্রিক বিল দিত গরমকালে, তাকে এখন 1800-2000 টাকা দিতে হয়। গ্যাসের দাম বেড়েছে, পেট্রোল ডিজেল, মানুষের যাবতীয় জিনিসপত্র, নিত্যদিনের জিনিসপত্র, তার দাম বাড়ছে। কোথায় সাধারণ মানুষের পকেটটা একটু বাঁচানো যায়, সরকার সেদিকে চেষ্টা না করে কিভাবে আদানি আম্বানিরা দিনের পর দিন কোটিপতি হবে, সরকার চেয়ারে বসছে ওদের জন্য। কিন্তু একটা গরিব বৃদ্ধ বৃদ্ধা রেল স্টেশনের সামনে বসে একটা ধূপ বিক্রি করতে পারবে না, একটা চা বিক্রি করতে পারবে না, একটা বিস্কিট বিক্রি করতে পারবে না। ধানের পয়সা আমি খাই না, আমি সংসারে দিয়েছি। ওদেরকে অবৈধ বলে ওদের দোকান ভেঙে দেওয়া হবে, কিন্তু দিনের পর দিন আদানি আম্বানিকে একটা জমি খুলে দেওয়া হবে পশ্চিমবঙ্গে রাজত্ব করার। এটা পশ্চিমবঙ্গে চলতে পারে না। আদানির কলকাতায় আসা, নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করা, আদানির স্মার্ট মিটার কোম্পানিকে কিনে নেওয়া, আর মুখ্যমন্ত্রীর নোটিফিকেশন বের করে স্মার্ট মিটারকে বাধ্যতামূলক করা কোনো কোইন্সিডেন্স হতে পারে না।
এই ক্রোনোলজিটা বাংলার মানুষ খুব ভালোভাবে বুঝতে পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেদিনের স্বপ্নগুলোকে সত্যি করুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চেয়ারে বসার আগে সাধারণ মানুষের জন্য যা যা বলেছিলেন সেই ক্লিপগুলোকে আপনারা দেখুন, বারবার দেখুন, প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিবাদ করুন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপিয়ে দেবার অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ সেদিন রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, আজও ঠিক একইভাবে এই শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়ার নীতির বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। আমার আপনার পকেট খসবে আর আদানি আম্বানি এবং তার বাড়ির ছেলেমেয়েরা আর তারা কোটি কোটি টাকার সাম্রাজ্য বানাবে, দিনের পর দিন তা হতে পারে না। আমরা আজকের চেয়ারে বসা শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করতে পারছি না, আমরা সেদিনের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করেছিলাম। সেই মানুষটার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া খুঁজে পাচ্ছি।